এই গির্জাটা পুরোটা পাথর দিয়ে বানানো এবং এটা তৈরি করতে লেগেছিল ২৫ বছর। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ওয়াই? এই জায়গার নাম সেক্রেড হার্ট ক্যাথেড্রাল। লোকেরা একে বলে স্টোন হাউস, কারণ পুরোটা গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এটা কোনো ইউরোপে না, এটা চীনের গুয়াংজুয়ে। আজ আমরা এক্সপ্লোর করব সেক্রেড হার্ট ক্যাথেড্রাল, গুয়াংজু। দর্শক, আমরা এখন যাচ্ছি সেক্রেড হার্ট ক্যাথেড্রাল। আমাদের সাথে থাকুন। এটাও বেশ পুরাতন একটা চার্চ, ক্যাথলিক চার্চ। থাকুন আমাদের সাথে, যাচ্ছি সেক্রেড হার্ট ক্যাথেড্রাল, গুয়াংজু। একটা ব্যস্ত শহরের মাঝে এতটা শান্ত একটা জায়গা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেস্টলি, সামনে থেকে দেখলে মনে হবে ইউরোপে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসছি সেক্রেড হার্ট ক্যাথেড্রাল, গুয়াংজুতে। এটা মূলত গুয়াংজুতে ওয়েস্টার্ন কালচারের যে নিদর্শনটা, সেটা। চলুন আমরা এখন ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখব কি আছে এবং আমাদের সাথে থাকুন। এই ক্যাথেড্রালটার ইতিহাস শুধু ধর্মীয় না, এর সাথে জড়িয়ে আছে ইউরোপীয় রাজনীতি। ১৯০০ শতকে চীন ও পশ্চিমা শক্তির মধ্যে সংঘর্ষের সময় সেকেন্ড ওপিয়াম ওয়ার ঘটে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই ক্যাথেড্রালটার পেছনে ইনডাইরেক্টভাবে নেপোলিয়ন III একটা কানেকশন আছে। কারণ সেকেন্ড ওপিয়াম ওয়ারের পর চীনে ইউরোপিয়ান চার্চ বানানো সহজ হয়ে যায়, আর তখনই এই ক্যাথেড্রালটার তৈরি শুরু হয়। এই ক্যাথেড্রালটা বানানো শুরু হয় ১৮৬৩ সালে আর শেষ হয় ২৫ বছর পর। ওয়ার পারমিশন ক্যাথেড্রাল। এটি চায়নাতে সবচেয়ে বড় রোমান ক্যাথলিক ক্যাথেড্রাল। গির্জার নির্মাণ কাজ মূলত ১৮৬১ সালের ২৮শে জুন, দ্য ফিস্ট অব দি সেক্রেড হার্ট উৎসবের দিনে ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের মাধ্যমে শুরু হয় এবং এই ভিত্তিপ্রস্তর তৈরিতে আনুষ্ঠানিকতা শেষ হয় ১৮৬৩ সালের ৮ই ডিসেম্বর, দ্য ফিস্ট অব দি ইমাকুলেট কনসেপশন উৎসবের দিন। ওই দিন একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে বিশপ এবং ফ্রান্সের কনসাল ব্যারন ডি গিলবার্ট ডি ট্র্যাঙ্কুয়ালি ভাষণ দেন। আশীর্বাদপূর্বক দুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। পূর্বেরটিতে জেরুজালেম ১৮৬৩ এবং পশ্চিমেরটিতে রোমা ১৮৬৩ কথাটি খোদাই করা হয়েছিল, যা পূর্বে জেরুজালেমে ক্যাথলিক চার্চের উৎপত্তি এবং পশ্চিমে রোমে পোপের নেতৃত্বে পৃথিবীর এর পরিচালনার প্রতি ইঙ্গিত করে। রোম থেকে আনা ১ কিলোগ্রাম মাটি এবং জেরুজালেম থেকে আনা একটি পাথর নিজ নিজ ভিত্তিপ্রস্তরের নিচে স্থাপন করা হয়েছিল। এই ক্যাথেড্রালটি ৩২.৮৫ মিটার চওড়া, ৭৭.১৭ মিটার লম্বা এবং এর মিনার দুটি ৫২.৭৬ মিটার উঁচু। পশ্চিমের মিনারটি একটি ঘড়িঘর এবং পূর্বের মিনারটি ঘণ্টাঘর হিসাবে ব্যবহৃত হয়, যার ভেতরে ১৯০০ শতকে ফ্রান্স থেকে আনা ৫টি বড় ঘণ্টা ছিল। ১৮৮৮ সালে এই নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে ক্যাথেড্রালটিতে ৩বার বড় ধরনের সংস্কার করা হয়েছে। প্রথমবার সংস্কারটি হয়েছিল ১৯২০ ও ১৯৩০-এর দশকে। ১৯৮০-র দশকে দ্বিতীয়বার মেরামত করা হয়েছিল। সম্প্রতি ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে সবচেয়ে বড় মেরামত কাজগুলো সম্পন্ন করা হয়। যদি আপনি ছবি তুলতে চান, তাহলে এই মেইন গেট আর স্টেইনড গ্লাসের সামনে বেস্ট শট পাবেন। দেখুন সেই রকম কিছু ছবি।
ফরাসি আর্কিটেকচারের এই চার্চের ভেতরের কাঠামো অসাধারণ সুন্দর, বিশেষ করে স্টেইন গ্লাসের চিত্রকর্ম যে কারোরই মন কাড়বে। চার্চের ভেতরে নীরবতা পালন বিশেষভাবে নির্দেশিত রয়েছে। দর্শক, এই ছিল সেক্রেড হার্ট ক্যাথেড্রাল গুয়াংজুর। কেমন লাগলো ক্যাথেড্রালটি কমেন্টসে আমাদেরকে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।